নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে আমাদের জন্মকুণ্ডলীর মধ্যে যে 12টি ঘর রয়েছে, সে 12টি ঘরের মধ্যে কোন ঘরে বৃহস্পতি গ্রহটি থাকলে আমাদের জীবনে কি কি ফলাফল দিয়ে থাকে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটিকে স্কিপ না করে পুরোটা ভিডিও ধৈর্য সহকারে দেখবেন, কারণ স্কিপ করলে অনেক জায়গা বুঝতে পারবেন না, অনেক জায়গা মিস করে যাবেন। তাই পুরোটা ভিডিও ধৈর্য সহকারে দেখুন এবং আমার এই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন, কারণ যখন আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসব তখন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান যাতে আপনার কাছে প্রথমেই চলে যায়। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আমরা মূল আলোচনায় যাই। জন্মছকে বৃহস্পতি যে গ্রহটি, সেটি প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, নবম, দশম এবং একাদশ নম্বর ঘরে অবস্থান করে যদি, তখন এটি শুভফল দেয়। আপনার জন্ম চার্টে যদি আমি যে ঘরটির কথা বললাম সেই ঘরটিতে যদি বৃহস্পতি গ্রহ অবস্থান করে তাহলে আপনার চার্টে খুব ভালো একটা ফল দেবে। এর মধ্যেও আবার আছে এই বৃহস্পতি গ্রহটি, এই যে আমি ঘরটির কথা বললাম সেই ঘরটি যদি ধনুরাশির ঘর, মীন রাশির ঘর অথবা কর্কট রাশি, মেষ রাশি, এই রাশিগুলিতে থাকে, এই ঘরটি যদি এই রাশিগুলিতে পড়ে তাহলে তো কথাই নেই, খুব ভালো ফল দেবেই দেবে। কারণ বৃহস্পতি যেমন আপনার জীবনে এই রাশিগুলির থাকলে, এই রাশিগুলিতে থাকলে বা এই ঘরগুলিতে থাকলে কেন শুভফল দেবে, কারণ এই ঘরগুলি কি তার সম্পদ, সুখ, ভালো সম্পর্ক এবং আপনাকে উচ্চতর কোনো জ্ঞানের জন্য উচ্চতর পর্যায়ে আপনাকে নিয়ে যাবে। এই ঘরগুলিতে যদি বৃহস্পতি থাকে তবে এর শুভফল নির্ভর করে অন্যান্য গ্রহের অবস্থার উপরও। আবার এই যে অন্যান্য গ্রহ যদি কোনো পীড়িত কোনো গ্রহ যদি ওই বৃহস্পতিতে কোনো দৃষ্টি না দেয়, অর্থাৎ আপনার জন্ম কুণ্ডলী অনুযায়ী কোনো অশুভ গ্রহ যদি আপনার গ্রহের সাথে যদি বৃহস্পতির কোনো দৃষ্টি বিনিময় হয়, সেক্ষেত্রে আবার এটা একটু অতটা ভালো ফল দিতে পারবে না বা রেজাল্টটা পাবেন না। যদি এরকম কিছু না হয়ে থাকে, যদি কোনো পীড়িত গ্রহ যদি বৃহস্পতির উপর দৃষ্টি না দেয়, বৃহস্পতি যদি ওই গ্রহের উপর দৃষ্টি না দেয়, তাহলে আপনার এই ঘরগুলিতে ভালো ফল দেবে। আবার এটি যদি বৃহস্পতির এই ঘরগুলি যদি বৃহস্পতির মিত্র ক্ষেত্র হয়ে থাকে বা স্বক্ষেত্রে থাকে বা তুঙ্গস্থ থাকে, তাহলে এই যে আমি বললাম এখন যে যদি মীন রাশিতে অথবা ধনু রাশিতে অথবা কর্কট রাশিতে যদি বৃহস্পতি থেকে থাকে, এই ঘরগুলিতে যদি থেকে থাকে, তাহলে খুব শুভফল দেওয়ার চেষ্টা করে। তো আমরা এবার আসছি যে লগ্নের আপনার জন্মছক অনুযায়ী, আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার যে প্রথম ঘরটি রয়েছে সেটি হচ্ছে লগ্নগড়, সেটা আপনারাও জানেন। তো লগ্নে অর্থাৎ প্রথম ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে কি ফল দেয়। বৃহস্পতি এখানে থাকলে জাতক খুব পরিপক্ক হয়, সে খুব বুদ্ধিমান হয়, সে খুব জ্ঞানী হয়, কারণ লগ্নটা খুব মানুষের চেহারা, স্বভাব চরিত্রটা এটাকে ইন্ডিকেট করে। তাই সহানুভূতিশীল হয়, নিরাময় ক্ষমতা সম্পন্ন হয়, এটি সম্মান, খ্যাতি এনে দেয় জাতকের জীবনে। এখানে হামসা যোগ বলে একটা যোগ আছে, সেই যোগটা তৈরি করে এই বৃহস্পতি, যা জীবনে সমৃদ্ধি, সম্পদ এবং শক্তি বৃদ্ধি করে। এই যোগটা তৈরি হওয়ার ফলে, বৃহস্পতির এই ঘরে থাকার ফলে এই যোগটা তৈরি হয়।
অথবা যদি ধরুন আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী ও বৃহস্পতি যদি আপনার লগ্নে দৃষ্টি দেয়, তাহলেও কিছুটা ফল মানে এই ঘরের যে ফলগুলি পাওয়ার কথা আপনার, সেটা পাবেন। তো এটা পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এখন তো আজকে যে কথাগুলি বলবো সেটা হচ্ছে যে আপনার ঘরে কোন ঘরে থাকলে কি আপনার বৃহস্পতি কী ফল দেয়। তো এই গেল আমাদের লগ্ন ঘর, অর্থাৎ প্রথম ঘরে বৃহস্পতি থাকলে এই গুণগুলি আপনার মধ্যে থাকবে। সে জাতক বৃহস্পতি প্রথম ঘরে থাকলে অর্থাৎ লগ্নে থাকলে জাতক জীবনে খুব হয়, মানে সে খুব বুদ্ধিমান তো হয়ই, মানে সে খুব জ্ঞানী, শিক্ষাক্ষেত্রেও মানে তার খুব উন্নতি হয়, মানে সে মানে যে কাজই যাবে মানে তার অর্থনৈতিক দিক হোক, সব দিকেই তার খুব ভালো একটা মানে যোগ সৃষ্টি করে, মানে ভালো একটা তার শুভফল দেওয়ার চেষ্টা করে বৃহস্পতি এই ঘরে। এবার আসছে দ্বিতীয় ঘরে বৃহস্পতি কী ফল দেয়। দ্বিতীয় ঘরটি কী? দ্বিতীয় ঘরটি হচ্ছে ধনভাব। আমরা দেখব তো ধনভাবে যদি বৃহস্পতি থাকে তাহলে তো কোনো কথাই নেই। এই ঘরে বৃহস্পতি থাকলে আর্থিক সমৃদ্ধি বাড়ে, মানে ভাগ্যের সহায়ক হয় এবং অর্থ উপার্জনের ক্ষমতা বৃদ্ধি পায়। এই ধনভাব মানে ভাবে যদি বৃহস্পতি থাকে, মানে এই ঘরে বৃহস্পতি থাকলে মানে গজকেশ্বর বলে একটা যোগ আছে, সে যোগ তৈরি করে। এই যোগ গঠন করলে জীবনে মানে জাতক অত্যন্ত ধনী ও সমৃদ্ধশালী হয়। তার সমাজে একটা নামডাক থাকে, তাকে সবাই ধন সম্পদ, জ্ঞানী, বুদ্ধিমান সব দিক থেকে সে খুব মানে সম্মান পায় আর কি, মানে সব দিক থেকে সে এগিয়ে যাবে। টাকা পয়সা হোক, মানে জ্ঞান বুদ্ধির হোক বা ধন সম্পদ, মানে সব দিক থেকে সে এগিয়ে যাবে, কারণ ওই ঘরে ধনভাবে বৃহস্পতি গজকেশ্বরী যুগের সৃষ্টি করে, মানে এই যুগটা তৈরি করে। তো এবার আসছি যে বৃহস্পতি দ্বিতীয় মানে ঘরে থাকলে কি হয়। এই তৃতীয় ঘরে থাকলে বৃহস্পতি তৃতীয় ঘরে থাকলে কি হয়। তৃতীয় ঘরে থাকলে সহোদরভাবে, অর্থাৎ তৃতীয় ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে এটি মানসিক ক্ষমতা বৃদ্ধি করে, মনকে শক্তিশালী করে। তার মনে মানে সে খুব মানে মনের দিক থেকে সে খুব ভালো মনের মানুষ হয় এবং সে খুব শান্ত প্রকৃতির হয়ে থাকে, মানে তার মধ্যে খুব সে কথাবার্তা বলে, খুব ভেবেচিন্তে কথাবার্তা বলে। তার যে যোগাযোগ মানে যে ক্ষমতাটা, কমিউনিকেশন স্কিল খুব ভালো হয় এবং যোগাযোগকে চিত্তাকর্ষক করে তোলে। এই যে বৃহস্পতি যদি এই ঘরে অর্থাৎ তৃতীয় ঘরে, আপনার জন্ম ছকের তৃতীয় ঘরে, আবার থার্ড হাউসে যদি থাকে, ভাই বোনদের সাথে ভালো সম্পর্ক তৈরি করে। জাতক বা জাতিকার ভাই বোনদের সাথে তার সম্পর্ক খুব ভালো হবে এবং জাতক বা জাতিকা খুব বুদ্ধিমান হবে, মানে কথাবার্তা সব দিকে খুব পরিপক্ক হবে। সোজা কথা, জাতক মোটামুটি খুব ভালো একজন ব্যক্তি হবে এবং সমাজে মান সম্মান মানে প্রতিষ্ঠিতবান একজন ব্যক্তি সে হবেই, যদি তার তৃতীয় ঘরে অর্থাৎ থার্ড হাউস বৃহস্পতি থাকে। এবার আসছে যে চতুর্থ ঘরে বৃহস্পতি থাকলে কি হয়। চতুর্থ ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে চতুর্থ ঘরে থাকলে সে খুব জীবনে খুব সুখী হয়। এটা মানে সুখ ভাব বলে এই চতুর্থ ঘরটাকে। এই ঘরে বৃহস্পতি থাকলে সুখ সম্পত্তি, তারপর যে সম্পদ বৃদ্ধি পায়। তার জীবনে সুখের অভাবটা সাধারণত হয় না, সে সাধারণত সুখী হয়, সম্পত্তির অভাব তার হয় না। সম্পদটার প্রচুর পরিমাণে থাকে এবং না থাকলেও সে তৈরি করে তার জীবনে, এবং এইটি খুব বৃদ্ধি পায়। জাতক খুব জ্ঞানী হয়, দ্রুত শিখনকারী হয়। তাকে যদি কোনো কিছু মানে শিক্ষাক্ষেত্র হোক বা যে কোনো বিষয়ে হোক, তাকে একবার দেখালে তার ব্রেনটা খুব ভালো হয়, মানে তার শিখনকারী স্বভাব তার মধ্যে খুব একটা থাকে, মানে চট করে কোনো কিছুকে শিখতে বা বুঝতে সে সক্ষম হয়, সুখী হয় এবং উত্তরাধিকার সূত্রে সম্পদ লাভের সম্ভাবনা তৈরি করে যদি বৃহস্পতি চতুর্থ ঘরে থাকে তাহলে।
এবার আসছে যে পঞ্চম ঘরে বৃহস্পতি থাকলে কি হয়। পঞ্চম ঘরটিতে কি দেখা হয়, পঞ্চম ঘরটির সন্তান ভাব বলা হয়। এই ঘরটিতে এখানে বৃহস্পতি থাকলে সন্তান লাভ হয়, কিন্তু সন্তান খুব ভালো হয়, খুব ভালো হয়, খুব জ্ঞানী হয় এবং সন্তানের সংখ্যা মানে বাড়ার সাথে সাথে সম্পদও বৃদ্ধি পায়। সন্তান মানে যত বেশি হয়, সে যদি তার অতীতে যদি সে খুব গরিবও থাকে, ভবিষ্যতে সে তার সন্তান হওয়ার পর সে খুব আস্তে আস্তে তার মধ্যে মানে সম্পদের পরিমাণটা তার মধ্যে বাড়তে থাকে এবং সে খুব কর্মঠ হয়, ব্যক্তি খুব কর্মঠ হয়, সে অলস প্রকৃতির হয় না, সে খুব কর্মঠ হয় এবং মানে পরিশ্রম করতে সে খুব ভালোবাসে এবং তার যে সন্তান হয় সেও খুব সৎ এবং কর্মঠ হয়ে থাকে যদি পঞ্চম ঘরে বৃহস্পতি থাকে। তাহলে এবার আসছি যে ষষ্ঠ ঘরে বৃহস্পতি থাকলে কি হয়। ষষ্ঠ ঘরে বৃহস্পতি থাকলে অত্যন্ত মানে ভালো একটা সম্ভাবনা তৈরি করে। মানে টোটাল কথা হচ্ছে যে বৃহস্পতি যে ঘরেই থাকুক না কেন, সে যদি পীড়িত না হয়, সে যদি অন্য কোনো খারাপ গ্রহের সাথে যদি তার দৃষ্টি না দিয়ে থাকে, মানে দৃষ্টি বিনিময় না থাকে, তাহলে সব ঘরেই বৃহস্পতি সাধারণত খুব ভালো রেজাল্ট দেয়। ষষ্ঠ ঘরে বৃহস্পতি থাকলে জাতক বা জাতিকার জীবনে রোগ, ঋণ এবং শত্রুতার এসব তার জীবনে একটু কম হয় যদি ষষ্ঠ ঘরে বৃহস্পতি থাকে। কারণ ষষ্ঠ ঘরটি হচ্ছে রোগ, ঋণ, তারপর আপনার শত্রু মিত্র এইসব জায়গাটি নির্দেশ করে, শত্রুতা এসব নির্দেশ করে, এসবের কারকতা নির্দেশ করে। তো ষষ্ঠ ঘরে যদি বৃহস্পতি থাকে এবং বৃহস্পতি যদি পীড়িত না হয়, যদি শুভ অবস্থানে থাকে, তাহলে এইসব দিকটি আপনার শত্রুর সংখ্যা কম হবে। অর্থাৎ আপনার শত্রু যদি থেকেও থাকে, সে আপনার জীবনে যে খুব একটা ক্ষতি করতে পারবে তা না, আপনার সাথে শত্রুতা করে সে জয়লাভ করতে পারবে না, এরকম না, এরকমটা হবে না। মানে শত্রুও সে আপনার কাছে মানে নত থাকবে, অর্থাৎ আপনার সাথে শত্রুতা এতটাও করতে পারবে না, মানে পেরে উঠবে না যদি ষষ্ঠ ঘরে আপনার বৃহস্পতি থাকে। তাহলে এবার আসছি সপ্তম ঘরে বৃহস্পতি থাকলে কি হয়। এই ঘরে বৃহস্পতি থাকলে মানে আপনার জীবনসঙ্গী খুব ভালো হয়। সাধারণত জীবনসঙ্গী ভালো পাওয়ার সম্ভাবনা থাকে যদি বৃহস্পতি পীড়িত না হয়। তাহলে সে খুব জ্ঞানী গুণী হয় যদি সপ্তমে যদি থাকে। কিন্তু সপ্তমে বৃহস্পতি থাকার কারণে কিছুটা আপনার জীবনে মানে বিবাহের ক্ষেত্রে একটু বয়সটাকে বাড়িয়ে দিতে পারে, এরকমটা হতে পারে, কিন্তু সাধারণত ভালো রেজাল্ট দিয়ে থাকে। এবার আসছি যে অষ্টমে বৃহস্পতি থাকলে কি হয়। অষ্টম ঘরটিকে কি বলা হয়, মৃত্যু ঘর বলা হয়। এই ঘরে বৃহস্পতি থাকার কারণে তাহলে বৃহস্পতি যদি খুব শুভ পজিশনে থাকে, তাহলে আপনার যে মানে যে রোগ শোক অকাল মৃত্যুর যে বা কোনো যে সম্ভাবনা যে তৈরি হয় অনেকের, সেটা আপনার কেটে যায় সাধারণত। মানে আপনি খুব রহস্যময় প্রকৃতির হতে পারেন যদি অষ্টম ঘরে মানে কোনো গোপন বিষয়ে বা মানে আপনার মানে গোপন বিষয়, কোনো কিছু গোপন রাখার যে বিষয়টা, সেটা আপনার মধ্যে থাকতে পারে যদি আপনার এই যে অষ্টমে যদি আপনার বৃহস্পতি থাকে। তাহলে এবার আসছি আপনার নবম ঘরে বৃহস্পতি থাকলে কি হয়। নবম ঘরটি কি ভাগ্যভাব বলা হয়। নবম ঘরটি কি শুভ নক্ষত্রে এই ঘরে বৃহস্পতি থাকলে অত্যন্ত শুভ ফল দেয়। যদি নক্ষত্রটা শুভ হয়, তাহলে এই ঘরে বৃহস্পতি অত্যন্ত শুভ ফল দেয়। আপনার ধর্ম মানে জ্ঞানের প্রতি খুব মানে আগ্রহ থাকবে। উচ্চ শিক্ষাক্ষেত্রে বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনার খুব আগ্রহ থাকবে, উৎসাহ থাকবে। আপনার উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনার খুব সুযোগ সুবিধাও আসবে। আপনি যদি উচ্চ শিক্ষার কোনো পরিকল্পনা করে থাকেন বা করতে চান, সেক্ষেত্রে আপনি সাফল্য অবশ্যই পাবেন। এবং ভাগ্য সাধারণত যাদের নবম ঘরে বৃহস্পতি থাকে, তাদের ভাগ্য সাধারণত খুব ভালো হয়। তবে আমি বারবারই একটা কথা বলছি, যদি না বৃহস্পতি পীড়িত হয়, তাহলে
এবার আসছি যে দশম ঘরে বৃহস্পতি থাকলে কী হয়। দশম ঘরটাকে কী বলা হয়? কর্মভাব। দশম ঘর থেকে কর্ম বিচার করা হয়। তাই এই ঘরে বৃহস্পতি থাকলে জাতক বা জাতিকার জীবনে যা মানে কর্মক্ষেত্রে তার সাফল্য আসে এবং খুব সম্মান এনে দেয়। এই ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে মানে খুব তার নাম যশ খ্যাতি খুব হয় এই ঘরে, বা তার সামাজিক মানে অবস্থা যে বা পদমর্যাদা যে সেটা খুব ভালো থাকে, মানে ভালো হয়, সে সমাজে খুব পরিচিত ব্যক্তি হয় তার কর্মের দ্বারা যদি বৃহস্পতি দশম ঘরে থাকে তাহলে। এবার আসছি একাদশ ঘরে বৃহস্পতি কী হয়। একাদশ ঘরটা থেকে কী বিচার করা হয়? একাদশ ঘর থেকে তো আমরা জানি সবাই লাভ বিচার করা হয়। আমরা যে কর্ম করেছি সেটার মানে আমরা যা মানে কাজকর্ম করব তার যে আপনার কতটা সঞ্চয় করতে হবে, কতটা লাভ হবে, এই লাভটা বিচার করা হয় একাদশ ঘর থেকে। এখানে বৃহস্পতি থাকলে জাতকের সমস্ত মানে মানে জাতক জীবনে যে সমস্ত কর্ম করে থাকে সেই সমস্ত কর্ম থেকে খুব ভালো তার লাভবান সে হয়। অর্থাৎ তার জীবনে মানে অনেকটা আশা আকাঙ্ক্ষা, মানে তার যে পরিকল্পনা অনুযায়ী যে তার যে মানে জীবনটাকে মানে সে যে চালিয়ে যায়, যে পরিকল্পনা অনুসারে সে চলে, সেই পরিকল্পনা সাধারণত আশানুরূপ হয়, তার আকাঙ্ক্ষা পূর্ণ হয় যদি তার একাদশভাবে বৃহস্পতি থাকে। তাহলে তার বন্ধু বান্ধবের সংখ্যা খুব ভালো থাকে এবং বন্ধু বান্ধবের সাথে তাদের সম্পর্কও খুব ভালো হয় যদি একাদশভাবে বৃহস্পতি থাকে তাহলে। এবার দ্বাদশভাবে বৃহস্পতি থাকলে কি হয়? যদি বৃহস্পতি দ্বাদশভাবে থাকে তাহলে তার বিদেশ যাত্রার খুব সুযোগ থাকে, বিদেশ যাত্রার বা আধ্যাত্মিকতার দিকে তার খুব নেশা থাকে, তার খুব মানে সে খুব ঘুরে ফিরে টাকা পয়সা নষ্ট করবে, সে বিদেশ মানে তার ব্যয়টা বেশি থাকবে কারণ সে খুব ঘোরাফেরা করতে ভালোবাসবে, সে বিভিন্ন জায়গায় ভ্রমণ করবে এবং তার যে এই ক্ষেত্রে তার প্রচণ্ড পরিমাণে একটা খরচাপাতি তার থাকতে পারে এই যদি তার দ্বাদশভাবে বৃহস্পতি থাকে। সে কিন্তু তার মধ্যে একটা ভালো গুণ থাকবে, সে আধ্যাত্মিকতার দিকে তার খুব ঝোঁক থাকবে যদি তার দ্বাদশভাবে বৃহস্পতি থাকে তাহলে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে বৃহস্পতি আপনার জন্মছকের কোন ঘরে রয়েছে এবং ভিডিওটি কেমন লেগেছে সেটিও জানাবেন এবং আমার কথার সাথে আপনার যে জন্মছকটি রয়েছে তার কথাগুলি মিলল কিনা সেটাও জানাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে সেটি এই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। তো আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়, অন্য কোনো দিন। নমস্কার, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।